আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনলাইনে ঢোকার সাথে সাথে হজ উমরার অনেকগুলো অ্যাড আমরা দেখতে পাই। সবাই সবার এজেন্সির গুণাগুণ গায়, ট্রাভেলসের গুণাগুণ বলে। কিন্তু এবারে হজের অভিজ্ঞতা থেকে যে জিনিসটা আমার সামনে পড়লো সেটা হলো অধিকাংশ এজেন্সি তাদের এ হজ কাফেলায় আলেম প্রতিনিধি না থাকার কারণে হাজী সাহেবরা মাসাইলগত যে সমস্যার মধ্যে পড়ে, এতে তাদের এই কষ্ট অর্জিত অর্থের বৃহৎ অংশ যে হজের মাধ্যমে তারা খরচ করেন পুরাটাই বৃথা হয়ে যায়। কারণ আপনার কোন কাজের কারণে আপনার পুরো হজটাই বাতিল হয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না, কারণ আপনি আলেম নন। তো হয় আলেম হইতে হবে, আর না হলে আলেম প্রতিনিধি থাকলে আপনার ভুল ত্রুটি যদি ওনাদের চোখে পড়ে তাহলে আপনাদেরকে সেখানে শুধরিয়ে দিবে। আর আপনার হজের ভুল ত্রুটি যদি আপনি হজের সময়কালীনে না শুধরান তো আপনার হজটা কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ হজের ফরজ সমূহের ভিতরে যদি আপনি কোনো বেঘাত ঘটে অথবা ওয়াজিবের ভিতরে বেঘাত ঘটার পরে আপনি সেটার ক্ষতিপূরণ বা দম না দেন তাহলে সেক্ষেত্রে আপনার হজটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এরকম অহরহ ঘটনা আমাদের মাঝে ঘটে আলেম প্রতিনিধি অথবা আলেম না হওয়ার কারণে। কিন্তু খুবই দুঃখের সাথে বলতেছি, আমরা মক্কা থেকে যখন মদিনায় গেলাম সেখানে যাওয়ার পরে এজেন্সি তাদের খরচ কমানোর জন্যে মাহারাম নন, গায়রে মাহারামরা একই রুমে 3 জন মহিলা 2 জন পুরুষ এভাবে রাখতেছে খরচ কমানোর জন্যে। একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত, পর্দাও একটা ফরজ ইবাদত, তারা একটাকে আরেকটার মাধ্যমে নষ্ট করে দিল। খরচ কমানোর জন্যে তারা গায়রে মাহারামকে এই একই রুমের ভিতরে তারা সিট দিল। এতে এই হজ করতে এসে তারা গুনাহ তো অর্জন করলো, আর এই পুরো সময়টা তারা গুনাহের ভিতরে লিপ্ত ছিল। কারণ একসাথে শুধু খাওয়া দাওয়া নয়, একসাথে রাত্রে ঘুমানোর ক্ষেত্রেও এটা গুনাহের মধ্যে শামিল। একই রুমের ভিতরে গায়রে মাহারামরা কিভাবে থাকে? মাহারামরাও আলাদা থাকা উচিত।